দর্শক এই বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, ভারতের সঙ্গে মিল রেখেই তো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তারপরও কেন নদীতে ইলিশ মাছ নেই? জেলেরা তাহলে কেমন আছেন, কি বলছেন তারা, জানাবেন বিস্তারিত। মারফিদ, আপনি যেমনটি বলছিলেন, আসলে 2 মাস নিষেধাজ্ঞার পর আজ 1 সপ্তাহ অতিবাহিত হচ্ছে। চাঁদপুরের পদ্মা মেঘনায় কোনো ক্রমেই মাছ পাওয়া যাচ্ছে না, ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। এদিকে ভারতের সাথে যে কথাটি বলছেন, ভারতের সাথে যে অভিযানটি একসাথে দেওয়াতে চাঁদপুর উপকার হচ্ছে, আসলে সেই রকম উপকার তেমন একটা লক্ষণীয় কিছুই দেখা যাচ্ছে না। কারণ নদীতে মাছই নেই। এটি একটি প্রাকৃতিক মাছ। এটি একটি সবাই বলছে যে এটা উপরওয়ালা জানে যে এইরকম বিষয়টা। আসলে নদীতে যেমন মানে উত্তাল নেই, নদীতে বৃষ্টি নেই, বাদল নেই, এই জন্য মাছ নেই। তবে আশার বাণী হলো এটা যে চাঁদপুরের জেলেরা মানে অসহায় হতাশাগ্রস্ত থাকলো গত 2 দিন, অর্থাৎ গতকাল এবং আজকে ট্রাকে করে সমুদ্রে ধরা কিছু মাছ, অর্থাৎ আজকেও 3 ট্রাক মাছ এসেছে। অর্থাৎ এই চাঁদপুর মাছ ঘাটে আজকেও 300 মনের উপরে মাছ এসেছে। অর্থাৎ এখানে ব্যবসায়ীদের মধ্যে একটা 2 মাস বিরতির পরে, অর্থাৎ 1 সপ্তাহ বন্ধ থাকার পরে যে মাছ না পেয়ে যে হতাশাগ্রস্ত, সেটার ভিতরে কিছুটা প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে ব্যবসায়ীদের মধ্যে। তারা বেশ উৎফুল্ল, কারণ প্রায় 3 শতাধিক উপরে, 300-এর উপরেও, 300 মনের উপরেও মাছ এই চাঁদপুর ঘাটে এসেছে ট্রাকে করে, এবং এগুলো হাতিয়া থেকে এসেছে। আর এই মাছগুলা নিষেধাজ্ঞা চলাকালীন সাগর থেকে ধরা, অর্থাৎ সাগরের নিষেধাজ্ঞা চলছে, সেখানে আইন শৃঙ্খলাকে ফাঁকি দিয়ে তারা মাছ ধরে সেই মাছই বিভিন্ন ওখানে না বিক্রি করতে পেরে চাঁদপুরে পাঠিয়ে দিচ্ছে, হাতিয়া থেকে চাঁদপুরে পাঠিয়ে দিচ্ছে মৎস্য ব্যবসায়ীরা। সেই মাছগুলি আসছে এবং সেই মাছগুলি চলে যাচ্ছেন বিভিন্নভাবে প্যাকেজিং হয়ে উত্তরবঙ্গে বিভিন্ন স্থানে, অর্থাৎ রংপুর, দিনাজপুর, সিলেট সব বিভিন্ন স্থানে এই মাছগুলি চলে যাচ্ছে। আর চাঁদপুরের যে জেলেরা হতাশাগ্রস্ত হয়ে বসে আছেন, তাদের সেই কপালের ভাঁজটা এখনো সারেনি। কারণ তারা নদীতে গিয়ে সে 7-8 ঘন্টা 9 ঘন্টা পরিশ্রম করে কোনো রকমই মাছ পাচ্ছে না। অর্থাৎ চাঁদপুরের পদ্মা মেঘনায় কোনো ইলিশ নেই। আর যে মাছগুলি এসেছে হাতিয়া থেকে, সেগুলির ম্যাক্সিমামই 1 কেজির নিচে, অর্থাৎ 500 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম এই ধরনের মাছ। এবং এই মাছগুলি আসাতে কিছুটা ক্রেতাও এখানে এসেছে তারা মাছ কেনার জন্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ইলিশ নিয়ে। মারফি, ধন্যবাদ আপনাকে।